সন্তানহারা মায়ের উদাস চোখের দৃষ্টি, সর্বহারা মায়ের দৃষ্টি। ছবি আমরা প্রতিনিয়ত দেখি খবরের কাগজে। দিন যায় আমরা দেখি মা সন্তান হারায়, প্রতিকার জানি না, আমরা দেখি, এটা আমাদের মনের খোরাক। এ আরেক মায়ের ছবি। কথা বলতে পারে না এ মা, তার মায়ের নিথর দেহ ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, দু চোখে জলের ধারা। এ খবর আমরা দেখি, প্রায়শ দেখি। বন্যপ্রাণী আইন কত কিছু আছে, অথচ এই খবর আমাদের মনের খোরাক যোগায়, না হলে প্রথম পাতায় কী করে জায়গা পায়। এর নিরসনের চেষ্টা নেই, শুধু চোখের জল দেখার জন্যে। আর আমরা কি ভিতরে আনন্দ পাই? হয়তো সে আনন্দদানের জন্যে এ খবর আমাদের কাছে আসে, আমরা দেখি, চায়ের কাপে চুমুক দিই। আমাদেরই এক প্রতিবেশী রাজ্য মণিপুর। গত 18 মাস ধরে সেখানে তাণ্ডব চলছে। মানুষে মানুষে খুনোখুনি, জাতিদাঙ্গা। কিন্তু সরকারের এই জাতিদাঙ্গা মেটানোর কোনো ইচ্ছা নেই। তারা যেন উপভোগ করছে, আর মায়েরা মরছে, শিশুরা মরছে। এ খবর আমরা প্রতিদিন প্রায় পাই। আমরা অভ্যস্ত হয়ে গেছি। মা, শিশু, সে যে জাতিরই হোক, যে পক্ষেরই হোক, সে অপহরণ হবে, ধর্ষিত হবে এবং মরে যাবে। এটাই যেন আমার নিয়তি। এই আমার দেশ। আমার দেশ তো সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হতে যাচ্ছে, ঢাক ঢোল বাজিয়ে। কিন্তু এই আইন, এই চোখের জল, এসবকে উপেক্ষা করে কি সর্বশ্রেষ্ঠ হওয়া যায়? দেশ কি পারে না এই চোখের জল কমাতে, এই শিশুদের ধর্ষণ কমাতে, এই মায়েদের ধর্ষণ কমাতে? সকাল বিষাদময়। না, সবার কাছে নয়। না হলে যারা ব্যবসা করে তারা কেন প্রথম পাতায় এত সুন্দর করে পরিবেশন করবে? যাই হোক, ভালো থাকুন, প্রত্যাশা করুন আমার দেশ এমন হবে যেখানে মায়ের উদাস দৃষ্টি থাকবে না, যেখানে শিশুরা ধর্ষিত হবে না, যেখানে মায়েরা ধর্ষিত হবে না, যেখানে বন্যপ্রাণী তার সন্তানকে হারাবে না অকালে। এমন এক প্রত্যাশা নিয়ে ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।